আমরা যারা এতটা কষ্ট করে ভিডিও তৈরি করি, সেটাকে এডিটিং করে পোস্ট করি, আর সেই ভিডিওটা দেখার পর কিছু সংখ্যক মানুষ আছে তারা এসে বাজে মন্তব্য করে, আর তারা কমেন্টের মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করে তারা হয়তো সমস্ত কিছু জানে বোঝে, আমরা কিছুই জানি না আর কিছুই বুঝি না। তো এই কথাগুলো বলার আজকে একটাই কারণ রিসেন্টলি ফেসবুকে একটা ভিডিওতে আমার 8,84,000 ভিউজ গিয়েছে। তো সেখানে না প্রচুর ভালো কমেন্ট এসেছে, কিছু দেখলাম নেগেটিভ কমেন্ট। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আর আগেই বলে রাখি, সেখানে না আমি একটা ময়দার রেসিপি শেয়ার করেছিলাম, মানে ময়দা দিয়ে সবজি রান্নার রেসিপি, যেটা এখন খুবই ট্রেন্ডিং, অহরহ কিন্তু সকলেই বানাচ্ছে। তো আমার যে ভিডিওটাতে কমেন্টগুলো এসেছে সেগুলো হচ্ছে, মানে তুমি এটা শেয়ার করে ভুল করেছো, এটা একটা বাজে রেসিপি, এটা খাওয়া শরীরের পক্ষে বিষ, এটা খাওয়া একদমই ভালো না। তো তাদের উদ্দেশ্যে না আমি একটাই কথা বলতে চাই, যে ময়দা খাওয়া শরীরের পক্ষে যে ক্ষতিকর সেটা মোটামুটি আমরা সকলেই জানি, কিন্তু তারপরে কি ময়দা খাওয়া আমরা একেবারে ছেড়ে দিয়েছি? আমরা তো সেই বাইরে বেরিয়ে ফুচকা খাচ্ছি, আমরা এগ রোল, মোমো, চাউমিন কত কি না খাচ্ছি। এছাড়াও বাড়িতে আমরা সানডে স্পেশাল লুচি বানাচ্ছি, পরোটা করে খাচ্ছি। কই তখন তো আমরা ভুলে যাচ্ছি যে ময়দা খাওয়া শরীরের পক্ষে বিষ, ক্ষতিকর, সেটা কেন আমরা তখন মনে রাখছি না? তো আমি তো মাত্র শুধু একটা রেসিপি শেয়ার করেছি তোমাদের, তো আমি কখনোই বলিনি যেটা তোমাদের বাড়িতে বানিয়ে খেতেই হবে। আমি শেয়ার করেছি তোমাদের ইচ্ছা হলে বানাবে, নইলে বানিও না। তো সেদিনকের ওই ভিডিওতে যারা যারা এত বাজে কমেন্ট করেছো তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা শেয়ার করলাম। এখানে না আটা আছে না ময়দা আছে, তোমরা চাইলে কিন্তু চিড়ে দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।